আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আসলাম একটু নদীর পাড়ে ঘুরতে। তো মেয়েকে নিয়ে আসছি। তো মেয়ে বলতেছে প্যারা মাখানো খাবে, কারণ নদী পাড়ে অনেক প্যারা মাখানো বিক্রি হচ্ছিল। সেখান থেকে এক ব্যক্তির কাছ থেকে আমি প্যারা মাখানোর জন্য বললাম। সে বলল ঠিক আছে ভাইয়া, দিচ্ছি। কিন্তু প্যারাগুলো একটু বেছে নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম যে কোনটা বেশি ফ্রেশ। তো সেরকম একটি দেখে নিলাম। তো দামটা একটু মাখানোর জন্য একটু বেশি, 120 টাকা কেজি। উনি বিভিন্ন রকম মশলা দিয়ে, আচার দিয়ে মাখিয়ে দিয়ে থাকে। তো ফ্রেশ পেঁড়াটাই নিলাম, নিয়ে উনি কাটা শুরু করলো মেপে। হয়তো পেঁড়াটা দেখতে যেরকম ফ্রেশ ভালো লাগতেছিল, হয়তো এরকম মিষ্টি হওয়ার আশঙ্কা আছে। বৃষ্টির সময় পেঁড়া একটু মিষ্টি কম হয়, কিন্তু ভাইয়ারে জিজ্ঞেস করলাম যে মিষ্টি হবে কিনা। তিনি বলল মিষ্টি নাকি অনেক। তো ওনার কথা বিশ্বাস করলাম। তো উনি মাখাচ্ছে। প্রথমে উনি দিচ্ছে আচারের যে রসগুলো করা হয় সেগুলা, আর মরিচ। আমার জিজ্ঞেস করেছিল যে বাচ্চা আছে কিনা, মরিচের ঝাল বেশি দিবে কিনা সেটা জিজ্ঞেস করেছিল। তো আমি বললাম যে একটু কমাই দেওয়ার জন্য, কারণ আমার মেয়ে যেহেতু খাবে। আরও এটা দিল সরিষা বাটা, বিট লবণ। তো উনি অনেকগুলো মশলাই দিচ্ছিল, আমি সবগুলোর নাম হয়তো জানি না, কারণ আমি দেখে বুঝতেছিলাম না যে কী কী দিচ্ছিল। তো সাধারণভাবে উনি বিক্রি করে, তো দেখে মনে হচ্ছে যে টেস্ট লাগবে, কারণ উনি আমরা যেভাবে বাড়িতে মাখিয়ে থাকি উনি ঠিক সেইভাবে করতেছে। উনি ব্যবসায়ী যে, তারপরেও একটা ওনার ভিতরে একটা দেখলাম যে খুবই পরিপাটি করে এবং পরিষ্কার করে করতেছিল। উনি আমাকে কাঠি দেওয়ার জন্য জিজ্ঞেস করতেছিল যে কয়টি কাঠি দিব। তো আমরা 3 জন ছিলাম, আমার মেয়ে, আমার ওয়াইফ আর আমি। তো 3টে কাঠি নিলাম। তো মেয়েকে দিলাম এবং জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে আম্মু। মেয়ে বলতেছে খুব ভালো লাগছে এবং অনেক টেস্ট হয়েছে। তো আমি একটু খেয়ে দেখলাম, অনেক টেস্ট, দেখতে অনেক সুন্দর হয়েছে। মনটা অনেক ভালো লাগলো খেয়ে। আসসালামু আলাইকুম।